এই মুহূর্তে সংসদকে সচল করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএনপি। অন্যদিকে পিআর পদ্ধতির পক্ষে অনড় অবস্থানের কথা জানিয়েছে জামায়াত ইসলামী। তবে দেশের ভালোর জন্য ঐক্যমত্যে পৌঁছতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। মাহি হাসানের রিপোর্ট। শনিবার দুপুরে রাজধানীর মৌচাকের কসমোস সেন্টারে আসন্ন নির্বাচন প্রসঙ্গে গোলটেবিল বৈঠকের আয়োজন করে কসমোস ফাউন্ডেশন। এতে অংশ নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় অংশ নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, বিগত ৩ নির্বাচনে যেসব অনিয়ম হয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তা আর হবে না। পিআর হলে ফার্স্ট যেটা উপকার হবে, প্রত্যেকটি ভোটের একটা মূল্যায়ন হবে, সে বুঝতে পেরে তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে। তবে গণ অধিকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ কয়েকটি দলের নেতারা বলছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। এই সংখ্যানুপাতিকের কারণে ধর্মীয় বিভাজন সৃষ্টি হবে। আওয়ামী অধ্যুষিত যেমন গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর বা সারা দেশে যারা আওয়ামী লীগের কর্মীরা, তারা কি করবে? অর্থাৎ এই নিম্নকক্ষে পিআরের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের একটি জায়গা তৈরি হবে। সেটেল করার বিষয়কে যখন আপনি আনফোল্ড করতে চান, যখন আপনি আবার আলোচনা আনতে চান, তখন এটা নিয়ে অনেক সন্দেহ, অবিশ্বাস তখন তৈরি হয়। ৯০-৯১টা দেশে পিআর কাজ আছে, এটা খুবই ভুল তথ্য, খুবই বিভ্রান্তিকর তথ্য। এখনই যদি আমরা সিস্টেম চেঞ্জ করতে চাই, তাহলে এতটুকু হতে পারে যে আমরা একটা মিক্সড করতে পারি। সেক্ষেত্রে নিম্নকক্ষে ফার্স্ট পাস দি পোস্ট এবং উচ্চকক্ষে পিআর, এটা হচ্ছে এখন আমাদের জন্য সবচেয়ে সহজ সমাধান। পিআরের বিষয়টি জনগণের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সাথে রাজনৈতিক দলগুলোকে অন্যের মতের প্রতি সহনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যতটুকু ঐক্যমত হয়েছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে আমরা আমাদের ম্যান্ডেটগুলো জনগণের কাছে নিয়ে যাই, ইনক্লুডিং পিআর। পিআরের মতো অনেক কিছু তো আমরা এখন আনরিজলভ রয়ে গেছে। তো সুতরাং প্রত্যেকটা বিষয়ের উপর যদি আমরা ওই পথে চলি যে এটা হতে হবে, সেটা হতে হবে, এটা না হলে গণতন্ত্র হবে না, এই সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের, এটা তো আমাদের কোনো দলের উপর কেউ ন্যস্ত করে না। দলকে শক্তিশালী করে দিলে ব্যক্তিকে, যেখানে আমরা জনপ্রতিনিধিকে দুর্বল করে দিয়ে সেখানে একটি দলকে যদি আমরা শক্তিশালী করে দেই, তাহলে কিন্তু মানুষের যে সিস্টেমটা তৈরি হবে সেটা কিন্তু একটা সেলফ কন্ট্রাডিকশনে পরিণত হবে। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।